পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি যার লেখা গান তিনটি দেশের জাতীয় সঙ্গীত। এরকম বিরল কৃতিত্ব একমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেউ দেখাতে পারেননি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ১৬৫তম জন্মদিন পালন হচ্ছে। যখন ১৬৫তম জন্মদিন পালন করা হচ্ছে তখন আমরা বিতর্কিত ব্যাপার আলোচনা করতে চাই না, খুবই ভালো কিছু উদাহরণ নিয়ে আলোচনা করতে চাই। প্রাসঙ্গিকভাবে বিতর্কিত কিছু বিষয় আসবে। ভালো কিছু বিষয় কি? কদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাচ্ছে তাই সমালোচনা করা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বাদ দেয়া, কেন এই জাতীয় সঙ্গীত গ্রহণ করা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক এটা চান নিয়ে এই ধরনের ন্যারেটিভ তৈরি করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু লেখক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা, বহু চেষ্টা তো আমরা বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে দেখেছি। এবং সেই চেষ্টা যারা করেছে কিংবা যে সকল আত্মীয় স্বজন করেছে তাদের খুব কাছের মানুষ হিসেবে মনে হয়েছে এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে। আসার কথা হচ্ছে সেই এনসিপির আহ্বায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এবং ২৫শে বৈশাখের এই ঐতিহাসিক দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসাধারণ হিসেবে উপস্থাপন করছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রেরণা জাগিয়েছিলেন এই যে স্বীকারোক্তি, এই যে অনুভূতি প্রকাশ, এটার মাধ্যমে মনে হয়েছে যে এনসিপির রাজনীতি বোধহয় পরিবর্তনের পথে চলেছে। কিন্তু সেইখানে কি আমরা সত্যি আশাবাদী হতে পারি, নাকি এই আশাবাদের ভেতরেও নিরাশার মেঘ অনেকটা থেকে গেছে? যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সুরে কথা বলছেন তখন এনসিপির আহ্বায়ককে একই সুরে কথা বলতে আমরা দেখি, তখন মনে হয় যে রবীন্দ্রনাথ কেন্দ্রিক যে বিশ্রী কুশ্রী রাজনীতি এবং সাম্প্রদায়িক যে সকল ন্যারেটিভ তৈরির চেষ্টা প্রফেসর ইউনূসের আমলে হয়েছিল তার অবসান হলেও হতে পারে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন ২৫শে বৈশাখ। ২৫শে বৈশাখ আসলেই রবীন্দ্র উৎসব, রবীন্দ্র অনুভূতি আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়। কুষ্টিয়ার শিলাইদা কুঠিবাড়িতে আয়োজন চলছে, এবারের আয়োজনও জাতীয়ভাবে পালন হচ্ছে। মাঝখানে বেশ খানিকটা ভাটা পড়েছিল এই জাতীয়ভাবে আয়োজনের ব্যাপারটা, প্রফেসর ইউনূসের আমলে এটা দেখিনি। সেই উৎসব যখন হচ্ছে তখন প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন সেই বার্তাতে আমরা আশাবাদী হচ্ছি, আমরা সত্যিকার অর্থেই গর্ব অনুভব করছি। কি বলেছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে এই নিউজটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকেও একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি যেটা লিখেছেন তার পোস্টটা দেখে নিন। তিনি যেটা লিখেছেন শুরুটা সামান্য একটু বলি, সেটা হচ্ছে, বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর অম্লান স্মৃতির প্রতি জানায় গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার জন্য কামনা করি অনন্ত শান্তি। বিশ্ব শান্তি ও মানব কল্যাণই ছিল তার অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষা। এভাবেই তিনি শুরু করেছেন লেখাটা বেশ ভালো লেগেছে লেখাটা। কিন্তু তার চাইতেও অনেক বেশি ভালো লেগেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের লেখা। নাহিদ ইসলাম যে লেখাটা ফেসবুকে দিয়েছেন সেটা ব্যক্তিগতভাবে আমাকে মুগ্ধ করেছে, এবং মুগ্ধ এমনভাবে করেছে যে নাহিদ ইসলামের অনুসারী যারা, নাহিদ ইসলাম কিংবা নাহিদ ইসলামের দলেরই অনেকে রয়েছেন যারা বিগত ১.৫-২ বছর ধরে রবীন্দ্র বিরোধী ন্যারেটিভ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে অবহেলা, অবজ্ঞা, নাস্তানুবোধ করা, তাকে ছোট করা, তাকে বিতর্কিত করার যে প্রয়াসগুলো তারা করেছে সেই ব্যাপারে নাহিদ ইসলামকে কখনোই কোনো প্রতিবাদী কথা বলতে শোনা যায়নি। কিন্তু তারপরেও আশার যে খবর সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে যে লেখাটি লিখলেন সেটা যদি সত্যিই তার মনের কথা হয়
তাহলে একটা পরিবর্তন আমরা আশা করতেই পারি। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, এশিয়ার প্রথম নোবেল জয়ী এবং বাংলা সাহিত্য সংস্কৃতির বিশ্বজনীন রূপকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, কবি, সঙ্গীতস্রষ্টা, কণ্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবে বিশ্বজুড়ে তার বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বাঙালির আত্মপরিচয়, মানবিকতা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে তিনি বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তার সাহিত্য সৃষ্টিকর্মে যেমন মানুষের মুক্তি, মানব মর্যাদা ও আত্মজাগরণের আহ্বান উচ্চারিত হয়েছে, তেমনি তিনি সমাজের কুসংস্কার, গোঁড়ামি ও স্থবিরতার বিরুদ্ধেও ছিলেন উচ্চকণ্ঠ। জ্ঞান, সংস্কৃতি, মুক্তচিন্তার বিকাশের মধ্য দিয়ে তিনি জাতির অগ্রগতির দিশা খুঁজেছেন। বাংলার প্রকৃতি, মানুষের আবেগ, প্রেম, বেদনা ও দেশাত্মবোধ তার সুর ও বাণীতে অনন্য সৌন্দর্যে মূর্ত হয়ে উঠেছে। তার অবিনাশী সৃষ্টি ১৯৭১ সালে আমাদের মহান মুক্তি সংগ্রামে গভীর প্রেরণা জুগিয়েছে। আমি শুধুমাত্র এই একটি বাক্যের জন্যই নাহিদ ইসলামকে গর্বের সঙ্গে ধন্যবাদ জানাতে চাই যে এই অসাধারণ যে বাস্তবতা উপলব্ধি করা এবং স্বীকারোক্তির যে ব্যাপারটা সেটা তিনি করতে পেরেছেন। তার এবং তাদের পক্ষের যে সাম্প্রদায়িক আস্ফালন, সেই আস্ফালনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি যে এই লেখাটা লিখতে পেরেছেন সেটা একটা অসাধারণ ব্যাপার। তিনি শেষটা লিখেছেন, বাংলায় শিক্ষার আলো ছড়াতেও তিনি নিরলস কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আজও সেই মহৎ প্রচেষ্টার সাক্ষী হয়ে আছে। ১৬৫তম জন্মবার্ষিকীতে বিশ্বকবির আত্মার শান্তি কামনা করছি। অসাধারণ লেখা। এই অসাম্প্রদায়িক রাজনীতিটা যদি এনসিপি সত্যিই করতে পারত তাহলে কি দারুণ একটা ব্যাপারই না হতে পারত। অথচ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারই নেতা, তারই দলের এমপি হান্নান মাসুদ দুদিন আগেই কি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, এই নিউজের ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের খুশি করে নোবেল পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের চামচামি করে, চাটুকারিতা করে, তোষণ করে নোবেল প্রাইজ অর্জন করেছেন। এই ধরনের ভয়ানক অপমানজনক কথা হান্নান মাসুদ বলেছেন। হান্নান মাসুদরা বাংলাদেশে জঙ্গি মতাদর্শের যে সাপোর্টগুলো করে যাচ্ছেন এবং এই ধরনের ন্যারেটিভ তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করার যে নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এই ধারা নাহিদ ইসলামকে বন্ধ করতে হবে। যখন হান্নান মাসুদ এটা বলছেন তখন তাকে নিয়ে অনেক ট্রল আমরা দেখছি। তার মধ্যে একটা ট্রল আপনারা দেখে নিতে পারেন, যেখানে ইয়ারকি পেজ থেকে এই ট্রলটা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, হান্নান মাসুদ যে রবীন্দ্রনাথের নাম জানেন এতেই আমি মহা খুশি, আর এটাও জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি ভয়াবহ ট্রল! হান্নান মাসুদ যে রবীন্দ্রনাথের নাম জানেন এটাই তো অনেক কিছু, এবং এটাও যে জানেন যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এর চাইতে বড় পাওয়া তো আর দরকার নাই। তিনি কি মন্তব্য করলেন না করলেন তার যায় আসেন। এবং আরও ভালো ব্যাপার সেটা হচ্ছে যে বিতর্কিত গালাগালি করে কি বলবো, এই প্রজন্মের অনেকের কাছে হিরো বনে যাওয়া ওসমান হাদি, তার যে ইনকিলাব মঞ্চ থেকেও পোস্ট করা হয়েছে পজিটিভ পোস্ট। তাদের পোস্টটা দেখে নিন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কয়েকটি লাইন উদ্ধৃত করে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে, যেটা অনেকটা অপ্রত্যাশিত। এই অপ্রত্যাশিত ঘটনা যখন ঘটছে তখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ফটোকার্ডও প্রচার করা হচ্ছে, যেটা খুবই প্রাসঙ্গিক। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ছায়ানটে হামলা করে তানপুরা ভেঙে বা গীতাঞ্জলি পুড়িয়ে রবীন্দ্রনাথকে খুন করতে পারবে না তুমি হে ঘাতক। অর্থাৎ কদিন আগেই এই বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী, এই নাহিদ ইসলামরা যে রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছেন, সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা, বিশেষ করে জাহাঙ্গীরনগরের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা, তারা যে প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ভিডিও বার্তা দিয়েছিলেন যে ছায়ানট, উদীচী গুড়িয়ে দিতে হবে, প্রথম আলো, ডেইলি স্টার গুড়িয়ে দিতে হবে। এই যে ছায়ানট গুড়িয়ে দেয়া,
ছায়ানটের ঐতিহ্য ধ্বংস করে দেয়া, এই যে ঘোষণা, এবং এই ঘোষণার পরে ছায়ানট পুড়িয়ে দেওয়া হয়েছিল, গীতাঞ্জলি পুড়িয়ে দেওয়া হয়েছিল, হারমোনিয়াম তানপুরা ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের রবীন্দ্র চর্চার অন্যতম আঁতুড়ঘর যে ছায়ানট, সেই ছায়ানটকে ধ্বংস করার যে চেষ্টা, সেটা রবীন্দ্র বিরোধী চেষ্টারই একটা অংশ, যেটা বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী তো তথাকথিত তৌহিদি জনতা এই কাজগুলো করেছিল। আর তৌহিদি জনতার ব্যানারে কারা এই কাজগুলো করে, পেছন থেকে কারা রাজনৈতিক ইন্ধন দেয়, সেগুলো আমরা সবাই জানি। তাদের সঙ্গেই নাহিদ ইসলামদের যে জোট, সেই জোটটা আমাদেরকে আশাহত করে। এই সমস্ত আশাহত হওয়ার ঘটনার পরেও নাহিদ ইসলামের এই অসাধারণ পোস্ট এবং মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল, যেটা গতকালকে আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, সেই বক্তব্যের সঙ্গে একইভাবে মিলে যাওয়া এটা একটা অনন্য নজির হয়েই থাকতে পারে যদি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে, যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে, হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত কেন আমরা ব্যবহার করব, গাইব, এই বক্তব্য যারা দেয় তাদেরকে যদি এনসিপির কেউ সমর্থন না দেয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।